হ্যালো বন্ধু এবং বান্ধবীরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এন্টারটেনমেন্ট মিস্টার লাকি, সাবস্ক্রাইব নাও যদি মজা পেতে চাও। আজকে নতুন একটা গল্প থাকতেছে। গল্পটা খুবই ইন্টারেস্টিং, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। রিক্সা চালাই, বিয়ে করেছিলাম আজ থেকে 1 বছর আগে। আমার মতোই এক গরিবের মেয়েকে বউ করে এনেছিলাম আমি। অভাবে সংসারটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছিল। বুঝতে পারি বউ আমায় খুব ভালোবাসে। আমি যখন রিক্সা নিয়ে বাড়ি ফিরি, ও আমার জন্য গোসলের পানি তুলে দেয়। মাঝে মাঝে আমিও অবশ্য তুলে দেই। বাড়িতে কারেন্ট নাই, খেতে বসলে ও পাখা দিয়ে বাতাস করে। গরমের রাতে দুজনে অদল বদল করে পাখা দিয়ে বাতাস করি। ভবিষ্যৎটাকে সাজানোর গল্প করি দুজনে। গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে যেতাম বুঝতে পারতাম না। রিক্সায় বড় বড় সাহেবরা তাদের বউকে নিয়ে উঠতো। দুজনে মিলে অনেক গল্প করতো। সাহেবদের কাছে শুনতাম তারা যেদিন বিয়ে করেছে সেদিন আসলে তারা নাকি অনুষ্ঠান পার্টি না কি জানি করে। ওইসব আমার জানা নেই। যখন শুনতাম আমারও ইচ্ছে করতো বউকে একটা শাড়ি কিনে দিতে। বউকে যে খুব ভালোবাসি আমি, কিন্তু পারি না। অভাবে সংসার, দিন আনে দিন খাই। তাই একটা মাটির ব্যাংক কিনেছিলাম। ওটাতে রোজ 2-4 টাকা করে ফেলতাম। দেখতে দেখতে অভাবের সংসারে আজ 1 বছর হয়ে গেছে। আর সকালে রিক্সা নিয়ে বের হবার আগে বউ যখন রান্নাঘরে গেল, তখন বউকে না জানিয়ে লুকিয়ে রাখা মাটির ব্যাংকটা বের করে ভেঙে দেখলাম সেখানে প্রায় 480 টাকা হয়েছে। বাসা থেকে বের হবার আগে বউকে বলেছিলাম আজ বাড়িতে ফিরতে দেরি হবে। ও মাথা নাড়ে, বলে ভালো কইরা থাকবেন। চলে গেলাম রিক্সা নিয়ে। সারাদিন রিক্সা চালিয়ে সন্ধ্যা 7টায় মার্কেটে গিয়েছিলাম বউয়ের জন্য একটা শাড়ি কেনার জন্য। আজ রাতে বউকে দেব। ঘুরে ঘুরে অনেক শাড়ি দেখেছিলাম, পছন্দ হয় কিন্তু দামের জন্য বলতে পারি না। অবশেষে দোকানিকে বললাম, ভাই এই কাপড়টার দাম কত? 1500 টাকা। আমার কাছে তো আছে মাত্র 480 টাকা। তাই ফিরে আসলাম। মার্কেট থেকে বের হয়ে বাইরে বসে থাকা দোকানদারদের থেকে 480 টাকায় একটা শাড়ি কিনে নিয়ে বাড়িতে চলে আসি। মাঝে মধ্যে ভাবি ওই দোকানদারগুলো যদি না থাকতো তাহলে কত কষ্ট হতো আমাদের মতো গরিবদের। ফুরফুরে মেজাজে বাড়িতে ঢুকলাম। অনেকদিন পর বউকে কিছু একটা দিতে পারবো ভাবতেই বুকটা খুশিতে ভরে উঠছে বারবার। রাতে খেয়ে ঘুমিয়ে পড়ার ভান করে শুয়ে আছি। 12টা বাজার অপেক্ষায় চোখ বন্ধ করে আছি। কল্পনার জগতে ভাসছিলাম। বউকে দেওয়ার পর বউ কি বলবে, কতটা খুশি হবে। রাত 12টা বেজে গেল। বউকে ডেকে তুললাম। ডেকে তুলে বউয়ের হাতে শাড়িটা তুলে দিয়ে বললাম, বউ আজ আমাদের বিবাহ বার্ষিকী। আজকের তারিখে তুমি আমার এই কুঁড়ে ঘরটাতে এসেছিলে। আমার পক্ষ থেকে তোমার জন্য এই ছোট্ট উপহার। বউ শাড়িটা বুকে জড়াই, চোখ দিয়ে পানি ঝরতে থাকে ওর। তারপর উঠে গিয়ে টাংটা খুলে শাড়িটা রেখে দেয়। তারপর কি যেন বের করে। আমি উকি মেরে দেখার চেষ্টা করেও দেখতে পাই না। বউ টাংটা বন্ধ করে আমার হাতে একটা লুঙ্গি দিল। কিছুটা অবাক হয়ে গেলাম আমি, কারণ টাকা পেলো কোথায় জিজ্ঞাসা করলাম। টাকা পেলে কোথায় তুমি? অনেকদিন আগে থেকে প্রত্যেক দিন 1 মুঠ করে চাল খাবারের চাল থেকে আলাদা করে জমিয়ে রাখতাম। জমিয়ে কিছুদিন আগে পাশের বাসার ভাবির কাছে বিক্রি করে দিছি। সেই টাকা দিয়ে লুঙ্গি কিনছি। ভাবছিলাম আজকে দেব। আপনি তো এসেই ঘুমিয়ে পড়লেন, তাই ঠিক করেছিলাম কাল সকালে দেব। আমি কিছু বলতে পারলাম না, শুধু লুঙ্গিটা উল্টিয়ে পাল্টিয়ে দেখছিলাম। তারপর বললাম, শুনছি বড় সাহেবরা নাকি বিয়ের দিন তারিখে কেক কাটে। বউ বলে, আমাদের কি অত টাকা আছে? বাসায় মুড়ি আছে। যাও সরিষা দিয়ে মুড়ি নিয়ে এসো, সাথে একটা কাঁচা মরিচ আর একটা পেঁয়াজ আনিও। আচ্ছা দাঁড়ান, আনতেছি। টিনের ফাঁক আর জানালা দিয়ে চাঁদের আলো আসতেছে। দুজন জানালার পাশে বসে মুড়ি খাচ্ছি। আমাদের প্রথম বিবাহ বার্ষিকী পালন করছি। ছোট ছোট গিফট আর অফুরন্ত ভালোবাসায় বেঁচে থাকুক আমাদের মতো ছোট্ট সংসারদের অফুরন্ত ভালোবাসা। তো গাইজ, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। একটা লাইক করে দিন। আর ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।